ভোটের তালিকায় নাম তুলতে লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ রানাঘাটের তৃণমূল প্রার্থীদের। যে নির্বাচন কমিশন আর কত মৃত্যু হলে পরে এই এসআইআর নামক যন্ত্র বন্ধ করবেন, এর প্রয়োগ বন্ধ করবেন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে ওনার হার্ট অ্যাটাক হয়ে যায়। হার্ট অ্যাটাকের সঙ্গে সঙ্গে ওনার মেয়ে হসপিটালে নিয়ে গেলে ডাক্তারবাবু বলে যে অনেকক্ষণ আগেই মারা গেছে। অভিযোগ রানাঘাট এসডি অফিসে এসআইআর ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন হাটখালির বাসিন্দা 68 বছরের জীবন কৃষ্ণ বিশ্বাস। এরপর তড়িঘড়ি তাকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। আর এই ঘটনার প্রতিবাদে রানাঘাট জাতীয় সড়কের সার্ভিস রোডে তৃণমূলের বিক্ষোভ আন্দোলন। এই বিক্ষোভে নেতৃত্ব দেন রানাঘাট বিধানসভার উত্তর পশ্চিমের তৃণমূলের প্রার্থী তাপস কুমার ঘোষ, রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী সৌগত কুমার বর্মন, রানাঘাট পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সহ তৃণমূলের নেতাকর্মীরা। রানাঘাট এসডি অফিসের ট্রাইব্যুনালে ভোটারের নাম আবেদন করতে এসে হার্ট অ্যাটাকে মারা গেল কেন? বিজেপি জবাব দাও। জীবন কৃষ্ণ বিশ্বাসের মেয়ে আজকে পরিষ্কার ভাষায় বললেন, আমার পরিবারের আমার প্রধান যখন চলে গেলেন বাবা, এরকম যেন আর কারুর পরিবারের না ঘটে। আমরা চাই যোগ্য ভোটারদের নাম ভোটার তালিকায় তোলা হোক। আর এই অপরিকল্পিত এসআইআর, এই লাইনে দাঁড়িয়ে লাইনে মানুষকে দাঁড় করিয়ে দেওয়া, এটা অবিলম্বে বন্ধ হওয়ার দরকার। বিনয় কৃষ্ণ বিশ্বাসের 68 বছর বয়স। 1995 সালে তার নাম ভোটার তালিকায় ছিল, পাসপোর্ট আছে, তা সত্ত্বেও তার নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে, তার পরিবারের তাদের সবার নাম বাদ গেছে। আজকে ট্রাইব্যুনালে মহকুমা শাসকের দপ্তরের সামনে উনি আবেদন করতে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে ওনার হার্ট অ্যাটাক হয়ে যায়। হার্ট অ্যাটাকের সঙ্গে সঙ্গে ওনার মেয়ে হসপিটালে নিয়ে গেলে ডাক্তারবাবু বলে যে অনেকক্ষণ আগেই মারা গেছে। আমাদের ধারণা হয়তো স্পটেই মারা গেছে বা নিয়ে যেতে যেতে তার মৃত্যু হয়েছে। তার পরিবারের তার মেয়ে ওখানে আছে, আমরা তার সঙ্গে ছিলাম। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং হতাশাজনক। নির্বাচন কমিশন এবং ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার, বিজেপি শাসিত সরকার, তাদের যে এই অপরিকল্পিত এসআইআরে আজকে জীবন কৃষ্ণ বিশ্বাস তার প্রাণটা হারালেন। তার মেয়ে বলছে আমার পরিবারের আমার মূল মাথাটা চলে গেল। এরই বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি, এরই বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আজকে সকালবেলায় রানাঘাট এসডিও অফিসে জীবন কৃষ্ণ বাবু এসছিলেন তার ট্রাইব্যুনালে এসআইআর নাম তোলার জন্য। আমি খবর পাই যে তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং আমাদের সরকারের লোকেরাই তাকে তাড়াতাড়ি আনুলিয়া হসপিটালে তাকে স্থানান্তরিত করা হয়। আনুলিয়া হসপিটালে ডাক্তারবাবুরা দেখে বলেন যে তিনি ওই লাইনেই দাঁড়িয়ে থাকতে থাকতে মারা গেছেন। তো যেহেতু আমি পেশায় চিকিৎসক, আমি তাদের হিস্ট্রি নিই, তাদের রোগের বর্ণনা শুনি। ঘটনাচক্রে জানা যায় যে জীবন কৃষ্ণবাবু 68 বছর বয়স এবং তার বাড়ি গাঁড়াপোতায়। কিন্তু এই কদিন জবের থেকে এসআইআরের নাম বাতিল হয়েছে, ওনাদের বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও উনি অস্বাভাবিক আচরণ শুরু করেছিলেন, আতঙ্কে দিন কাটাচ্ছিলেন এবং সেই আতঙ্কের জন্যই মানসিক চাপ দিতে না পেরে আজকে ওনার আকস্মিক মৃত্যু হলো। আমার এই প্রসঙ্গে বক্তব্য, যে নির্বাচন কমিশন আর কত মৃত্যু হলে পরে এই এসআইআর নামক যন্ত্র বন্ধ করবেন, এর প্রয়োগ বন্ধ করবেন। রানাঘাট এসডি অফিসের ট্রাইব্যুনালে ভোটারের নাম আবেদন করতে এসে হার্ট অ্যাটাকে মারা গেল কেন? বিজেপি জবাব দাও। পাসপোর্ট থাকা সত্ত্বেও তার নাম তার পরিবারের নাম বাদ গেল কেন? বিজেপি জবাব দাও। অপরিকল্পিত এসআইআর এর বিরুদ্ধে নির্বাচন কমিশন ঠিক 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 কর, ভারতের নির্বাচন কমিশন ঠিক 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 কর, নির্বাচন কমিশন সেম সেম। ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত।